মানব সভ্যতার শুরুর প্রায় পর থেকেই শুরু হয়ে গেছিল মানুষে মানুষে হত্যাকাণ্ড বা খুন খারাপি। এখন এই যে হত্যাকাণ্ড বা খুন খারাপির পিছনে থাকে আসলে মানুষের লোভ, অর্থাৎ যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনার পিছনে যা থাকে তা হচ্ছে মানুষের লোভ। এখন বিভিন্ন ধরনের হত্যাকে ইংরেজিতে কি বলে সেটাই আমরা জেনে নেব। ধরা যাক যদি বলা হয় আত্মহত্যা। এখন আত্মহত্যার ইংলিশ আমরা প্রায় সকলেই জানি যে আত্মহত্যার ইংলিশ হচ্ছে কি সুইসাইড। আবার যদি দেখা যায় যে নরহত্যা, তাহলে নরহত্যার ইংলিশ কি হবে না হোমিসাইড। গণহত্যা বললে তার ইংরেজি হয় জেনোসাইড। আবার পিতাকে হত্যা বা পিতৃহত্যা, এর ইংলিশ কি হবে না এর ইংলিশ হচ্ছে তোমার প্যাট্রিসাইড। মাকে হত্যা বা মাতৃহত্যার ইংরেজি হবে ম্যাট্রিসাইড। আবার ভাইকে হত্যা বা ভাতৃহত্যা যাকে ইংরেজিতে বলা হয় ফ্যাট্রিসাইড। আর বোনকে হত্যা বা ভগিনী হত্যার ইংরেজি হবে সররিসাইড। অপরদিকে যদি বলা হয় যে স্বামী হত্যা, এখন স্বামী হত্যা তাহলে ইংলিশ কি না এর হচ্ছে ইংলিশ ম্যারিটিসাইড। যদি বলা হয় যে শিশু হত্যা, তার ইংরেজি কি না তার ইংরেজি হলো ইনফ্যান্টিসাইড। আবার যদি বলা হয় যে সন্তান হত্যা, তাহলে সন্তান হত্যার ইংলিশ হবে ফিলিসাইড। ধরা যাক নারী হত্যা, নারী হত্যার ইংরেজিকে কি বলবো ইংরেজিতে না গাইনোসাইড। অপরদিকে যদি বলি পুরুষ হত্যা, তাহলে তার ইংলিশ কি হবে না তার ইংরেজি হবে তোমার অ্যান্ড্রোসাইড। ঠিক যদি বলা হয় যে কীট হত্যা, মানে কীট হত্যা বলতে যেটা বোঝায় কীট পতঙ্গ হত্যা, এটাকে বলা হয় ইনসেকটিসাইড। আবার ধরা যাক যদি বলা হয় যে রাজ হত্যা, তার ইংরেজি তাহলে কি হবে রেজিসাইড। আবার যদি বলি যে সহোদর হত্যা, মানে সহোদর ভাই বোন, সহোদর হত্যার ইংরেজি তাহলে কি হবে না তার ইংরেজি হবে সিবলিসাইড।